এই গাছটা কাটিস না বাবা, বলেই হিরু কাকা আমাদের পায়ের ওপর পড়ে গেলেন। আমরা আঁতকে উঠলাম। হিরু কাকা আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। আমাদের বাবা চাচারাও তাকে যথেষ্ট সম্মান করেন, আর তিনি আমাদের পা ধরতে আসছেন এখন। ছি, কি লজ্জা! হাসান তাড়াতাড়ি তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, আপনি এমন করছেন কেন? একটাই তো গাছ, এই গাছ না কাটলে এখানে স্কুল ঘরটা বানানো যাবে? কত ছেলে মেয়ে পড়বে এখানে, গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, আপনি চান না? হিরু কাকা বললেন, তা চাবো না কেন, কিন্তু পড়ালেখার জন্য গ্রামে তো সব মানুষ থাকা লাগবে। গ্রামের মানুষ মারা গেলে স্কুলে পড়বে কে? গাছ কাটলে গ্রামের মানুষ মারা যাবে? হ্যাঁ। আমরা হেসে ফেললাম। ওনাকে যতই সম্মান করি না কেন, বাস্তবতা মানতে হবে। বাস্তবতা হলো ওনার বয়স হয়েছে। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আমরা হিরু কাকাকে জোর করে পাঠিয়ে দিয়েই গাছটা কেটে ফেললাম। এখানেই কিছুদিন পর উঠলো আমাদের স্বপ্নের স্কুল। ছেলে মেয়েরা লেখাপড়া শুরু করলো এখানে। বর্ষাকাল, স্কুলটা শুরু হবার পর 1 বছর কেটে গেছে। হিরু কাকা মারা গেছেন, তাও প্রায় 1 বছর হয়ে গেল। গাছটা কাটার কিছুদিন পরই হিরু কাকা মারা যান। মারা যাওয়ার আগে তিনি বারবার বলেছিলেন, তোরা কিন্তু খুব খারাপ করছিস, তোরা কেউ বাঁচবি না, যা সময় থাকতেই গ্রাম ছেড়ে পালা। আমরা কেউ গ্রাম ছেড়ে পালাইনি। 1 বছর কেটে গেছে, এক হিরু কাকার বদলে গ্রামে কেউ মরেও নি। আমাদের জীবনে সুখে শান্তিতে কেটে যাচ্ছে। সেই সময় এক বর্ষণ মুখর রাত্রিবেলা, চারিদিক যখন নিঝুম, আমাদের গ্রামের কালু ব্যাপারী তখন মারা গেলেন। মারা যাওয়াটা বিষয় না, বিষয় হলো তিনি যেভাবে মারা যান সেটা। তার লাশটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কে যেন তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। কালু ব্যাপারী নতুন বিয়ে করেছিলেন। 3 কুলে আর কেউ নেই তার, বউটিই কেবল ছিল। তারও কালুর সাথে বনিবনা হচ্ছিল না। শোনা যায় বউটির একটি প্রেমিক ছিল। সবাই বলা বলি করছিল, এটা সেই গোপন প্রেমিকেরই কাজ। বউটা অবশ্য অনেকক্ষণ ধরে হাঁচড়ে পিছড়ে কান্নার অভিনয় করল। তার অভিনয়টুকু কারো মন ভরাতে পারল না। তার 2 দিন পর আমাদের গায়ের মজু হালদারও খুন হয়ে গেল, ঠিক একইভাবে, গাছের সাথে ঝুলানো অবস্থায়। এবার সবার মনে একটু ভয় ঢুকলো। ব্যাপার স্যাপার কি, কে এসব খুন করাচ্ছে? যে 2 জন মরল, দুজনেই নাজিম মহাজনের কাছের লোক। নাজিম মহাজন এলাকার সবচেয়ে প্রভাবশালী ধনী মানুষ। সামনের মাসে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবেন। দাঁড়ালেই সে পাস, সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারে। তার এলাকায় বেশ সুনাম, সম্পদ গড়ার পাশাপাশি মানুষের সেবার কাজও করেন। আমাদের স্কুলটা করার পেছনেও তার অঢেল শ্রম ও সম্পদ রয়েছে। যেহেতু যে 2 জন মারা গেছে তারা দুজনেই নাজিম মহাজনের কাছের লোক, সবাই বুঝে গেল কাজগুলো নাজিম মহাজনের অ্যান্টি পার্টির। জিততে পারবে না জেনে তারা এসব খুন খারাপির মধ্যে ঢুকে গেছে। কথাটা নাজিম মহাজনের কানেও গেল। তিনি গুরুত্বের সাথেই নিলেন ব্যাপারটা। পুলিশকে জানালেন। তারা অ্যান্টি পার্টির লোকজনের ওপর কড়া নজর রাখল। এত কিছুর মধ্যেও 3য় খুনটা হয়ে গেল। এও নাজিম মহাজনের লোক, তবে অতটা কাছের নয়। নাম নুরুদ্দিন। লোকটার কাঠ কাটার কল ছিল। নাজিম মহাজন তাতে মাঝে মাঝে কাঠ চেরাই করতেন। নুরুদ্দিন মারা যাওয়ার পর সবাই এবার দারুণ ভয় পেল। নাজিম মহাজনের কাছে দূরের লোক সবাই তাকে এড়িয়ে চলতে লাগলো। তবে কথা হলো, গাঁয়ের সবার সাথেই নাজিম মহাজনের কোনো না কোনো সম্পর্ক আছেই। তাই বলা যায় পুরো গা জুড়েই আতঙ্কের একটা ঢেউ বয়ে গেল। সন্ধ্যার পর আর কেউ বের হয় না। রাতে পুরো গ্রাম নিঝুম নিস্তব্ধ হয়ে যায়।
মনে হয় গ্রামটা রাতারাতি যেন ভুতুড়ে গ্রাম হয়ে গেছে। জুবাইয়ের এসবের কিছুই জানে না। সে ঢাকায় থাকে, ওখানে অফিস পিয়নের চাকরি করে। ছুটিতে বাড়ি আসছিল। সন্ধ্যার পর কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দিয়েছিল। ওদের বাসায় ঢোকার আগে যে বড় রেন্টি গাছটা পড়ে, তার নিচ দিয়ে যাওয়ার সময় সে দেখে কে যেন বসে আছে। জুবাইয়ের প্রথমে একটু ভয় পেলেও পরে সামলে ওঠে। কেডা রে? গাছের ওপর কেডা? যে জিনিসটা গাছের ওপর বসেছিল সেটা একবার নিচে তাকায়। তাকে দেখে জুবাইয়ের কাঁপতে কাঁপতে বাসায় চলে যায়। পরের 3 দিন তার তীব্র জ্বর থাকে। জ্বর থেকে সেরে উঠলে সে জানায় যে জিনিস সে গাছের ওপর দেখেছে অমন ভয়ঙ্কর জিনিস সে কখনো দেখেনি। ওটা পৃথিবীর কেউ হতে পারে না। ব্যাস, পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামে গেছো ভূত চলে এসেছে, ওটার হাত থেকে নিস্তার নেই। কিন্তু ওটা এলো কোথা থেকে? বিস্তর আলোচনার পর সবার হঠাৎ হিরু কাকুর কথা মনে পড়ে গেল। হিরু কাকা না বলেছিলেন গাছ না কাটতে, তবে গ্রামের সবাই মারা পড়বে? তবে কি কাকা এটার কথাই বলেছিলেন? হ্যাঁ, এটার কথাই। হিরু কাকার বোন সুলেখা তাই সাক্ষ্য দিলেন। মারা যাবার আগে নাকি হিরু কাকা বলেছিলেন ওই গাছের ওপর কিছু একটা থাকে। কি থাকে তা তিনি বলে যেতে পারেননি। ওটাই তবে সেই গাছের জীব। এটাই এখন বসেছে সবার বিনাশ করতে। দুয়ে দুয়ে 4 মিলতে থাকে। যে জায়গায় স্কুলটা তৈরি হয়, অর্থাৎ সেই গাছের জায়গাটা, সেটা আসলে হিরু কাকারই জায়গা। গাছটা তার দাদার লাগানো। নাজিব মহাজন জায়গাটা দখল করে ওতে স্কুল তৈরি করেন। গাছের ওপর কিছু থাকলে ওটা হিরু কাকার থেকে আর বেশি কারো জানবার কথা না। যে 3 জন মারা যায়, এদের মধ্যে 2 জন কালু ব্যাপারী আর মজু হালদারও সবার প্রথমে গাছ কাটার উদ্যোগ নিয়েছিল। আর কাটা গাছটা চেরাই করা হয়েছিল নুরুদ্দিনের করাত কলে। নাজিব মহাজন দেখলেন তার জনসমর্থন কমে যাচ্ছে। হিরু কাকার জমিটা যে তিনি দখল করেছিলেন ওটা গ্রামের বেশি কেউ জানতো না। কিন্তু এখন ঘটনাটা প্রকাশ পেয়ে গেছে। এটা নিশ্চয় তার অ্যান্টি পার্টির কাজ। ভূত প্রেত কিচ্ছু না, তার অপকর্ম প্রকাশ করতে এসব কাহিনী ছড়াচ্ছে তারা। এক শুক্রবার জুমার নামাজের পর তিনি জ্বালাময়ী বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয় গ্রামের মানুষজন কেন এসব আজে বাজে ভূত জিনের গল্প বিশ্বাস করছে। এখন আধুনিক যুগ, এসব কাহিনী আর চলে না। ওসব তার অ্যান্টি পার্টির কাজ। তাদের বানানো কুৎসা মানুষকে বিশ্বাস করাচ্ছে। তিনি কি গ্রামের মানুষদের জন্য কিছুই করেন নাই? সবাই ভীষণ লজ্জা পেল। আসলেই তো, নাজিব মহাজনের এত অবদান তারা কেমনে ভুলে গেল। ঠিক হলো, আজ রাতে সবাই একসাথে বের হবে। কে গেছো ভূত সেজে তাদের ভয় দেখাচ্ছে, ওরে ধরে তার পিণ্ডি চটকানো হবে আজকে। সন্ধ্যার পর আজকে গ্রামে সাজো সাজো রব। সবাই টর্চ, মাশাল, হারিকেল সব কিছু নিয়ে মাঠে নেমে পড়েছে। মানুষদের উৎসাহ দিতে মাইক ভাড়া করা হয়েছে। মাইকে বক্তারা জ্বালাময়ী বক্তব্য দিয়ে যাচ্ছেন। নাজিব মহাজন একটা বড় দল নিয়ে নিজেই নেমে পড়েছেন। হইচই করতে করতে দলটা এগোচ্ছে বড় শ্যাওড়া গাছটার দিকে। ওখানেই সবার প্রথমে কালু ব্যাপারীর লাশটা পাওয়া গিয়েছিল। গাছটার কাছে এসেই দলটা একটা ধাক্কা খেলো। গাছের ওপর আসলেই কিছু একটা বসে আছে। ওটার মুখ দেখা যাচ্ছে না, তবে পাটা বেশ লম্বা। লোকেদের কথা গেছে থেমে। যারা দলের পেছনে ছিল তারা অনেক পিঠ টান দিয়েছে। নাজিব মহাজনও কিছুটা ঘাবড়ে গেছেন। তবে ঘাবড়ালে চলবে না। আজ বদমাইশটাকে তিনি পেয়েছেন, এই শালার জন্যই তার এত হেনস্থা। শালাকে আজ একটা শিক্ষা দিতে হবে, এটা মানুষই হোক আর ভূতই হোক। তিনি বেশ জোরেই হাঁক দিলেন, কেডা রে? গাছের ওপর কেডা? সাহস থাকে তো নামা সামনে আয়, বেডা মানুষের মতো মোকাবিলা কর। জিনিসটা আস্তে আস্তে নামলো গাছ থেকে। সেদিন সেই সন্ধ্যাবেলা সেই আলো আঁধারির মাঝে
বৃষ্টি ভেজা অদ্ভুত নির্জনতার মাঝে সবাই দেখল তাদের সামনে হিরু কাকা দাঁড়িয়ে আছে। সেই হিরু কাকা যিনি 1 বছর আগে মারা গেছেন, সেই হিরু কাকা যার লাশ তারা নিজেরা কবরে দাফন করে এসেছিল। সেদিন কে কিভাবে বাড়ির পথে পালিয়েছিলাম মনে নেই। আমরা অনেকেই সেদিন বাড়িতেও ফিরিনি, এক দৌড়ে গ্রামের সীমানা পেরিয়ে গিয়েছিলাম। তারপর দিন যারা গ্রামে ছিল তারাও গ্রাম ছাড়ল। গ্রামটা পুরো জনশূন্য হয়ে পড়ল। নাজিব মহাজনের লাশটা যে গাছ থেকে ঝুলছিল সেটা নামিয়ে সৎকারের ব্যবস্থা করার মতো কেউ আর ছিল না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।